আমাদের একজন ছোট মেয়ে নায়িকা ছিল, নাম কি? লুবাবা। নাম কি? আরো জোরে বলেন। সিমরান লুবাবা। নাম কি? জোরে বলেন। এই মেয়েকে আল্লাহ এমন বুঝ দিয়েছে, সে এই নাটক, আপনারা জেনে খুশি হবেন, রায়হান এবার মালয়েশিয়াতে তারাবি পড়াইছে, আপনারা জানেন? ডাক্তার জাকির নায়েক আলহামদুলিল্লাহ তার পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়াইছিল, তার কোরআন তেলাওয়াত শোনার জন্য দাঁড়াইছিল। দেখছেন আপনারা? খুশি হয়েছেন আপনারা? কে কে চান যে তার ছেলেটা বা তার নাতিটা এইরকম একজন রায়হান হোক? আল্লাহ তুমি আমার সব ভাইকে হাফেজের বাবা বানায় দাও, সব ভাইকে হাফেজের দাদা বানায় দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো। আমার কথা শেষ, আমি আর সময় নিচ্ছি না, অনেক সময় হয়েছে। আমাদের এখন যাইতে কত সময় লাগবে জানেন? 8 ঘন্টা। তার মানে হলো সকাল 8টায় যে পৌঁছবো হয়তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ ঠিকভাবে নেয় আগামীকাল বহু লোক আসবে আমার কাছে। আপনাদের সকলের আবাহন মাদ্রাসায় দাওয়াত। ঢাকায় এখান থেকে যারা যাবেন কোনো কাজে, ধরেন আপনি যে কোনো কাজে গেছেন, আমার মাদ্রাসা যাত্রাবাড়ির সাথেই একদম। আপনারা যাবেন, খাবেন, থাকবেন, শুধু বলবেন যে এই শ্যামনগর দেখা হয়েছে, আর কিচ্ছু লাগবে না। আমি না থাকলেও কোনো সমস্যা নেই, আপনাদের থাকার সুব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। কে কে যাবেন আমার মাদ্রাসায় দাওয়াতে ইনশাল্লাহ? আয় আল্লাহ সবাইকে আমার মাদ্রাসায় যে মেহমান হওয়ার তৌফিক দাও। বলেন আমিন। আপনার আর কোন হুজুর যদি যাওয়ার সময় ভাড়া না থাকে, আমি তার ভাড়া দিয়ে দেবো আসার সময় ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আর এতিম কোন ছেলে থাকলে, যেটা বলছি, শুধু আমাকে ফোন দিবেন। সে যাওয়ার সামর্থ্য না থাকলে আমার গাড়ি নিয়ে এসে আমি আর রায়হান তাকে এসে নিয়ে যাবো ইনশাল্লাহ। শর্ত একটাই, 2 জন পিতা মাতা মারা যাওয়া লাগবে তার, আর একজন মারা গেলে আমি অর্ধেক খরচ নেই। আল্লাহ যেন আমাদের সবাইকে এতিমদের পাশে থাকার তৌফিক দেয়। বলেন আমিন। এখানে বলছে যুবকদের নেশায় জড়িত। এই পৃথিবীতে মানুষ ধ্বংস হয় একটা কারণে, সেই কারণটাই নেশা। ঠিক না বেঠিক? আরো একটু জোরে বলতে হবে যুবক ভাইরা, ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? আমাদের একজন ছোট মেয়ে নায়িকা ছিল, নাম কি? লুবাবা। নাম কি? আরো জোরে বলেন। সিমরান লুবাবা। নাম কি? জোরে বলেন। এই মেয়েকে আল্লাহ এমন বুঝ দিয়েছে, সে এই নাটক, নাটিকা, সিনেমা সব ছাড়িয়ে সে একজন আলেমকে বিয়ে করছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই মেয়ে যে আলেমকে বিয়ে করছে, আলেমদের সাথে ভালো লাগতেছে না, ঠিক কি বলে? তারা কি বলে জানেন? 16 বছর বয়স এই মেয়ে, এরা বলে যে এই মেয়েরে ছেড়ে দেওয়া দরকার। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে 18 বছরের আগে নাকি বিবাহ জায়েজ নেই এই দেশে। আল্লাহ বলছেন 18 আগে বিয়ে জায়েজ। ঠিক না? ঠিক না? বলেন। জিনা থেকে বাঁচার একমাত্র উপায়, নেশা থেকে বাঁচার একমাত্র উপায় ছেলেমেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিবাহ দিয়ে দেয়া। ঠিক না? বলেন। বলে যে 18 আগে বিয়ে দেওয়া যাবে না। ঠিক না? বলেন। কোরআন যেটা বলে এই কোরআনের কথা আমরা মানবো, এর বিরোধিতা যারা করবে তাদের বিরোধিতা আমরা করবো। ঠিক না? বলেন। এই লুবাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আল্লাহ কবুল করুক। বলেন আমিন। সে যে বুঝে একজন আলেমকে বিয়ে করছে, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আলেমের সাথে আল্লাহ এই লুবাবাকে থাকার তৌফিক দেন। বলেন আমিন। আর এই লুবাবার সে এমন সন্তান হোক যেই সন্তান এই বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আপনারা রায়হানের কাছে আযান শুনতে চেয়েছেন, আর মনে হয় তারাবি নামাজের তেলাওয়াত শুনতে চেয়েছেন। রায়হান আসার সময় জটিল অসুস্থ ছিল, ওর ঠান্ডা লাগছে, কমপক্ষে 20টা এই টিস্যু পেপার ওর নাকে ভেসছে। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো তেলাওয়াত করেছে। এই রিফাত আমার ছাত্র, আপনারা জানেন, এই 2 জনই আমার ছাত্র। এই 2 জনকে নিয়ে একসাথে কাতারে গিয়েছিলাম। বলেন আলহামদুলিল্লাহ।